আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন রান্না করার মতন সহজ একটি রেসিপি। এই রেসিপিটি খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার রেসিপিতে থাকছে সরিষা দিয়ে জালি কুমড়ো ভাজি। প্রথমে আমি একটি জালি নিব, এরপর শিলপাটায় আমি কাঁচামরিচ ও সরিষাগুলো ভালো করে বেটে নেব। আমি কিন্তু সরিষাগুলো বাজার থেকে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি, যাতে আমার বাটার সময় কষ্ট না হয়, সেজন্য আমি অল টাইম রেডি রাখি। তারপর আমি জালিটা ভালো করে ছিলে এরপর চাকচাক করে কেটে নিব। চাকচাক করে কেটে নেওয়ার পর আমি ধুয়ে একটি কড়াইতে নিয়ে একটু ভাপিয়ে নেব, যাতে জালিগুলো ভাজার সময় আমার দেরি না হয়, খুব সহজে জালিগুলো ভাজা হয়ে যাবে। জালিগুলি ভাপ দেওয়ার পর আমার জালিগুলো এই পর্যায়ে এসেছে, খুব হালকা ভাপ দেওয়া হয়েছে। এখন আমি সরিষা বাটাতে লবণ আর একটু হলুদের ফাঁকি দিয়ে দিব, যাতে আর মরিচটা আগে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। এখন আমি জালিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখনও অনেক গরম, আমি ধরতে পারবো না, ধরার মতো না আর কি। এই গরম জালিগুলি একটু মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ছুরি দিয়ে একটু মাঝখান দিয়ে ফাঁক করে দেব, চিড়ে ফাঁক করে দেব, যাতে জালিতে সরিষাগুলি ঢুকানো যায়। আমি ইউটিউবে নতুন, আমি প্রতিদিনই বলছি আমি ইউটিউবে নতুন আসছি, আমার কথাতে একটু ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমা করবেন। কথাতে ভুল হলে আমার কথা নিয়ে ট্রোল করবেন না দয়া করে। তো সরিষাগুলি দিয়ে আমি চলে যাব ভাজার জন্য। এভাবে সবগুলি আমি নিয়ে নিয়েছি। তারপর চুলাতে একটি প্যান বসাবো, প্যানে কিছুটা তেল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এতে একটা একটা করে জালি দিয়ে দেব। জালিটা আমাদের নরসিংদীর ভাষা, সেজন্য মুখ দিয়ে বারে বারে জালি আসে। নরসিংদীর ভাষা তো, যার যার ভাষা নিয়েই সবাই কথা বলে। তো জালিগুলো আমি একটু ঢেকে ঢেকে ভাজবো, যাতে যতটুকুই শক্ত ভাব আছে তাও চলে যাবে। তারপর কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দেব জালিগুলো উল্টিয়ে দিয়ে আমি একটু লো হিটে আমি এটা একটু রান্না করব, ভাজবো। তারপর হয়ে আসলে জালিগুলো লাল লাল সুন্দর ভাজা হবে। এতে আমি কিছুটা শুকনো মরিচ দেব। শুকনো মরিচ ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেতে পারি না, আমার খাওয়া নিষেধ। তো জালিগুলি ভেজে আমি সুন্দর করে উঠাবো একটি প্লেটে। উঠানোর পরে আমি সুন্দর করে একটা এই সাজিয়ে গুছিয়ে আর কি ডেকোরেশন করে আপনাদের সামনে, সবার সামনে পরিবেশন করব, এই আর কি। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে নিয়ে হাসাহাসি করবেন না, দয়া করে আমার পাশে থাকবেন। আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করবেন, আমি যেন আপনাদেরকে নিত্য নতুন রেসিপি দেখাতে পারি। আমি খুব সহজেই রেসিপি করি, আমার রেসিপিগুলো যেন আপনাদের সবার সামনে আমি তুলে ধরতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। তো আজকের জন্য আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তো এই ছিল আমার জালি ভাজার মেন প্লেট। গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে।